সাধে তো অনেক ধরনের রিচুয়ালস থাকে, তার মধ্যে এই রিচুয়ালসটা সবথেকে অন্যতম। এই রিচুয়ালসের মাধ্যমেই আমরা বুঝে যাই ঘরে লক্ষ্মী আসবে না নারায়ণ আসবে। এই রিচুয়ালসের নিয়ম মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে দুটো ঝুড়ির মধ্যে একটা ঝুড়ির থেকে বার করতে হয়। একটা ঝুড়িতে থাকে শিল, আরেকটা ঝুড়িতে থাকে হচ্ছে প্রদীপ। শিল মানে হচ্ছে ছেলে, আর আমার দিদি শিল তুলেছে, তার মানে আমার দিদির ছেলে হবে। আমরা বুঝেই গেলাম সেটা। আর আরেকটাতে প্রদীপ তোলা মানে সেটা মেয়ে আসবে। এখন চলো দেখি আমার দিদির স্বাদের মেনু কি। 6 ধরনের মিষ্টি, 5 রকমের ভাজা দিয়েছে ফার্স্টে, আর তারপরে ডাল, পনিরের তরকারি, কাতলা মাছের কালিয়া, ভেটকি মাছ সর্ষে দিয়ে, চাটনি, পাঁপড়, পায়েস আর একটা মাছ ভাজা। এটা হলো আমার দিদির স্বাদের মেনু। এরপর আমরাও খেতে বসে পড়েছি। এবার চলো আমাদের কি খেলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমাদের দিয়ে দিল সাদা ভাত, আর তারপর আলুর চিপস। এই আলুর চিপস তো আমি শুধুই খেয়ে নিই, ডালের অপেক্ষা করি না। তারপর ডালও দিয়ে দিল। প্রত্যেকটা রান্না খুবই সুন্দর করেছিল, প্রত্যেকটা ঘরোয়া রান্না। যেহেতু কোনো ক্যাটারিংয়ে দেওয়া হয়নি, প্রত্যেকটা রান্নাই ঘরোয়াভাবে করা হয়েছে, আর বাড়ির লোকদের দিয়েই পরিবেশন করছে, তাই একটু সব কিছু আগে পরে হয়ে যাচ্ছে। মাছের পিসগুলো এত বড় বড়, তোমরা জানি না কতটাকে বুঝতে পারছো। এই কাতলা মাছের কালিয়াটা তো অসাধারণ খেতে হয়েছিল। মনে হচ্ছে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। আর পরিবেশন করছে আমার দাদা। এরপরই এসে গেল ভেটকি মাছ সর্ষে দিয়ে। দেখো কত বড় পিস। এটা আমি কাতলা মাছের কালিয়াটা খাওয়ার পরে এটাকে আমার দ্বারা শেষ করা অসম্ভব হয়ে গেছিলো, তাই আমি একটুখানি খেয়ে পুরোটাই মাকে দিয়ে দিলাম, কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না এত বড় বড় দুটো পিস মাছ খাওয়া। অনুষ্ঠান বাড়িতে বা কোনো কারোর বাড়িতে গেলে বা আমি এরকম থালা পরিষ্কার করেই খাওয়ার চেষ্টা করি, কারণ যে অনুষ্ঠানটা করে সে প্রচণ্ড কষ্ট করে আয়োজন করে, তাই ফেলে ছড়িয়ে খাওয়ার থেকে খাবার পরিষ্কার করে খাওয়াটা অনেকটাই ভালো। কারণ অনেককেই দেখেছি খাবার খুব নষ্ট করে, কিন্তু প্লিজ এটা করো না। তারপরেই দিয়ে দিয়েছে চাটনি, পাঁপড়। চাটনিটা তো আমার দারুণ হয়েছিল। চাটনিটা আমার বদ্দিমাসি নিজে বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল চাটনিটা। তারপরেই এসে গেছিলো মিষ্টি, একটা কালো মিষ্টি, একটা সাদা মিষ্টি, আইসক্রিম। ব্যাস